দাঁতকে মুক্তার মতো সাদা এবং উজ্জ্বল বানাই। মাত্র 2 মিনিট এটিকে লাগিয়ে রাখুন। হ্যালো বন্ধুরা, দাঁতের কালচে ভাব ঠিক তেমন যেমন আমাদের চেহারায় দাগ হয়। চেহারায় যে কোনো ধরনের দাগ দেখতে যেমন আমরা অপছন্দ করি, তেমনি গন্ধ হলদে দাঁত আমাদের পার্সোনালিটিকে পুরোপুরি নষ্ট করে দেয়। মাঝে মধ্যে আমাদেরকে অন্যদের সামনে হাসির পাত্রও হতে হয় এবং মাঝে মাঝে তো আমাদের কাছের মানুষেরাও আমাদের হলদে দাঁত দেখে আমাদের নিয়ে মজা করে। গন্ধ এবং হলদে দাঁতের কয়েকটি কারণ রয়েছে। পান, সিগারেট, তামাক এবং ভুলভাল খাদ্য খাওয়া দাওয়া ধীরে ধীরে আমাদের দাঁতকে হলুদ করে তোলে এবং এগুলো কিছু সময় পর এটা দাঁতে পাথর আকারে জমতে শুরু করে, যার জন্য আমাদের দাঁত কালো দেখতে লাগে এবং মাঝে মাঝে তো এ থেকে রক্তও পড়তে শুরু করে। কিন্তু বন্ধুরা, আজ আমি আপনাদেরকে এমন একটা উপায় বানানো শেখাবো যার ফলে 2 দিনেই আপনার দাঁতে চমক ফিরে আসতে শুরু করবে। গন্ধ এবং হলদে দাঁতের সমস্যা দূর হবে, মুখ থেকে আসা দুর্গন্ধ কমে যাবে এবং দাঁতের কোণে জমে থাকা পাথরকুচি ধীরে ধীরে দূর হতে শুরু করবে এবং আপনার দাঁত মুক্তার মতো সাদা এবং উজ্জ্বল হয়ে যাবে। আসুন বন্ধুরা, দেখে নিই আপনাকে এটা কিভাবে তৈরি করতে হবে। এই উপায়টির জন্য আপনাদেরকে এখানে নিতে হবে কাঁচা রসুন। কাঁচা রসুন আমাদের দাঁতে খুবই চমৎকার কাজ করে, কারণ এতে পাওয়া যায় থাইসালফিউরিন, যা শুধুমাত্র আমাদের দাঁতের হলদে ভাব দূর করে তা না, পাশাপাশি দাঁতে জমা পাথরকুচির ব্যাকটেরিয়াগুলোকেও মেরে ফেলে, যার ফলে দাঁতে পোকা লাগার সমস্যাও দূর হয়ে যায়। আপনাকে এখানে রসুনের 3টি কোয়া নিতে হবে। আমরা এভাবে 3টি রসুনের কোয়া নিয়ে এর ওপর থেকে ছাল ছাড়িয়ে নেব। আপনি এটা ছিলে নিন এবং ছেলার পর আমরা এটার পেস্ট বানাবো। পেস্ট বানানোর জন্য আপনি চাইলে এটা গ্রেট করে নিতে পারেন অথবা গ্রাইন্ড করেও এর পেস্ট বানাতে পারেন। এখানে আমরা এটাকে মিহিভাবে গ্রেট করে নিব এবং এরপর আমাদের যে রসুনের পেস্ট দরকার সেটা আমরা পেয়ে যাব। এটা আমরা একবারের জন্য তৈরি করে নিয়েছি। এরপর আপনাকে কি করতে হবে? এরপর আপনাকে এখানে যোগ করতে হবে বেকিং সোডা। বেকিং সোডা আমাদের দাঁতের ওপরের অংশের সাফাই অনেক দ্রুত করে থাকে, কিন্তু আপনাকে এটার ব্যবহার কতটুকু করতে হবে এবং কিভাবে করতে হবে সেটা জানা জরুরি। আপনি এখানে 1 চিমটি পরিমাণ বেকিং সোডা নিন অথবা চামচের সাহায্যে এই পরিমাণে ঢালুন। তবে শুধু বেকিং সোডা কখনোই ব্যবহার করবেন না, এজন্য আমরা এটা কোকোনাট অয়েলের সাথে ব্যবহার করব। এখন আপনি নারকেল তেল নিন, যে কোনো নারকেল তেলই আপনি নিতে পারেন, সবগুলোই সাধারণত এক ধরনের হয়ে থাকে। আমরা এখানে আধা চামচের মতো নারকেল তেল নিব এবং আপনাকে যে কোনো টুথপেস্ট নিতে হবে যেগুলো আপনি বাড়িতে ব্যবহার করেন। যেমন আপনি যদি কোলগেট ব্যবহার করে থাকেন তাহলে কোলগেট নিন অথবা অন্য কোনো টুথপেস্ট যেটা আপনি আপনার বাড়িতে ব্যবহার করেন সেটা নিন। আমরা এখানে ততটুকু টুথপেস্ট নেব যতটা আমরা একবার ব্রাশ করার জন্য ব্যবহার করি। টুথপেস্টে আমরা এজন্য নেব যাতে আপনার বারবার ব্রাশ না করতে হয় এবং সবশেষে আপনি এখানে লেবুর রস মিশিয়ে দিন। লেবুতে সাইট্রিক অ্যাসিড পাওয়া যায় যেটা আমাদের দাঁত সাদা করতে সাহায্য করে, পাশাপাশি ব্লিচিং করে, যার ফলে হলদে ভাব দূর হয় এবং দাঁত সাদা এবং উজ্জ্বল হয়। এখানে 8 থেকে 10 ফোঁটা লেবুর রস নিন এবং এরপর পুরো পেস্টকে মেশাবো। আপনি চামচ নিন এবং 2 থেকে 3 মিনিট যাবত ভালোভাবে নাড়ান এবং এভাবেই আমাদের পেস্ট তৈরি হয়ে যাবে। এই পেস্টটি বানানোর পাশাপাশি এটা কিভাবে প্রয়োগ করতে হয় সেটা জানা খুবই জরুরি, যার ফলে আমাদের দাঁত মুক্তার মতো উজ্জ্বল হবে। এই উপায়টি আপনার দাঁতের হারিয়ে যাওয়া উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে। এছাড়া আপনার দাঁত দিয়ে যদি দুর্গন্ধ ছড়ায়, দাঁতের কোণে পাথরকুচি জমে, সেটাও পুরোপুরি দূর হবে। এই পেস্টটি ব্যবহার করার জন্য আপনাকে কি করতে হবে? যে কোনো টুথব্রাশ যেটা আপনার বাড়িতে রয়েছে, যেটা দিয়ে আপনি প্রতিদিন ব্রাশ করেন, সেটা নিয়ে নিন। এখন এই ব্রাশের সাহায্যে এই পেস্টটি অল্প পরিমাণে নেব এবং এটাকে দাঁতে ব্রাশ করব। আপনাকে এটা আপনার দাঁতে ব্রাশ করতে হবে, কিন্তু মাড়িতে করা যাবে না।
আপনি দাঁতের উপরে এটা ব্রাশ করুন এবং 2 থেকে 4 মিনিট ভালোভাবে ব্রাশ করুন। আপনার দাঁতের যেখানে কালচে ভাব বেশি রয়েছে, প্লাক জমা হয়েছে, হলদে ভাব রয়েছে, সেখানে ব্রাশ করুন এবং 1 মিনিট যাবত এটাকে এভাবে দাঁতে রাখুন এবং এরপর আপনি কুলকুচি করে ফেলুন। দাঁতের হলদে ভাব দূরীকরণে এবং উজ্জ্বলতা বৃদ্ধিতে এর কার্যকারিতা প্রথমবার ব্যবহারের পর থেকেই লক্ষ্য করতে পারবেন। কিন্তু যাদের দাঁত অতিরিক্ত হলুদ এবং দাঁত কালো হয়ে গিয়েছে তাদেরকে এটা দিনে 2 বার ব্যবহার করতে হবে এবং 2 থেকে 3 দিনেই আপনি এটার ফল দেখতে পাবেন। এটা আপনার বারবার করার প্রয়োজন নেই এবং আপনার দাঁত মুক্তার মতো সাদা এবং উজ্জ্বল হয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই। ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের ভিডিও আরও পান। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।